হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে শনিবার, এখন ঘড়িতে 11টা 10 বাজে। আর আমি এখন এসেছি ছাদে তোমাদের সাথে কথা বলবো বলে। তার কারণ গত বৃহস্পতিবার আমরা গেছিলাম তিরুপতি বালাজি। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর পার্ট 2 রাখবো, কিন্তু আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তার কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো একদম। তো তাই ভাবলাম যে তোমাদেরকে তো বলা দরকার। আর আমার শরীর ওইটার জন্য না, চার্জ শেষ হয়ে গেছিলো আর আমার শরীরটা ভীষণ বন্ধু খারাপ। হ্যাঁ, ওখানে ভীষণ মানে কুয়াশা, তারপরে বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, আর আমি তো ভিডিও বানাতে পারিনি, কিন্তু অন্য একটা ফোন থেকে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, ছোট্ট একদম শর্টে। ওটা দিয়ে দেবো, তোমরা দেখলে দেখতে পারো। শর্ট ভিডিও যে তোমরা দেখবে যে কীরকম কুয়াশা। তো সেই কুয়াশাটা লেগে গেছিলো আমাকে। আমার মেয়ের তো শরীর খারাপ ছিলই, ছোটো মেয়ের, তার সাথে সাথে আমারও জ্বর, সর্দি, কাশি। তো আমরা যেদিনকে গেছিলাম সেদিনই চলে এসেছি। হোটেলে আস্তে আস্তে প্রায় 2:20 এরকম হয়ে গেছে। আর ভিডিও বানাতে পারিনি বন্ধুরা, ভীষণ শরীরটা খারাপ, ভালো নেই। কিন্তু আজকে ভাবলাম কি না, একটু ভালো লেগেছে শরীরটা, তো ভাবলাম না একটা ভিডিও দেওয়া দরকার আছে তোমাদেরকে। আর একটা জিনিস, রাতের শহরটা কত সুন্দর, তাই না? তো আমরা তিরুপতি কেন গেছিলাম সেদিনকে, তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মেয়ের 2022 সালে অপারেশন হয়েছিল, একটা অনেক বড় অপারেশন হয়েছিল, 8 ঘন্টার অপারেশন হয়েছিল। তো সেই এক সময় হয় না, এক সময় কি হয় যে মানে সব কিছু যেন হাতের বাইরে হয়ে যায়, তখন মানে কিছু করার থাকে না। তো সেই সময় আমি মানে ভীষণ একা অনুভব করছিলাম। মেয়েকে মানে বের করছিল না, জিজ্ঞেস করছিলাম ওদেরকে, ওরা বলছিল না। যতক্ষণ না জ্ঞান ফেরে ততক্ষণ তো ওরা দেয় না। তো সেই কারণে তখন আমি ওখানে ওই হসপিটালেই বসে বসে বালাজি মহারাজকে আমি মানত করেছিলাম যে আমার মেয়ে যদি সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, যেইভাবে অপারেশন থিয়েটারের ভেতরে গেছিলো, সেই সুস্থভাবে যদি আমার মেয়ে আমার কাছে ফিরে আসে, তো আমি বালাজি মহারাজকে চুল দেবো আর কি। ওখানে তো ওইটাই নিয়ম, চুল দেওয়ার। তো সেই কারণে গেছিলাম, আমরা চুল দিয়ে এসেছি। আর ওখানে যে এরকম ভীষণ বৃষ্টি, হ্যাঁ, তা সেই কারণে শরীরটা খারাপ হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি। আর এই 2 দিন ধরে ভিডিওই করতে পারিনি। তো তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমাদের সাথে যখন সব কিছু আমি আমার নিজের যা কিছু আমি কেমন কী ব্যাপার, আমি যেটা আমি সেরকম তোমাদেরকে দেখাবো বলেছি, তো আমাকে সবটাই তোমাদের সাথে শেয়ার করতে হবে না? তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা আবার পাশে থেকো বন্ধুরা। তোমাদের ভালোবাসা পেলে নিশ্চয়ই আমি অনেক দূর এগোবো। মানুষ ভালোবাসা পেলে কি না করতে পারে, তাই না? আরেকটা জিনিস, আমি তো ইউটিউবের অনেক কিছুই জানি না। আগের ভিডিওতেও বলেছিলাম যে যদি কিছু ভুল ত্রুটি আমার হয়ে থাকে, তোমরা নিজের বাড়ির মেয়ে মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও। আমি অনেক কিছুই জানি না, ভিডিও শুধু মানে বানাচ্ছি আর ভিডিও আপলোড করছি। কিভাবে কি করতে হয় না করতে আমি কিছুই জানি না। আর আমি ভিডিও আমি নিজেই বানাই, কোনো সময় আমার মেয়ে আমাকে একটু হেল্প করে দেয়, কারণ ওরও তো স্কুল আছে, সব কিছু আছে। আর বাড়িতে সেরকম কেউ নেই যে আমাকে ভিডিও করে দেবে আর ওইগুলো সব ঠিকঠাক করে দেবে। তো সেই কারণে আমি যেরকম পারছি বন্ধুরা, আমি যেরকম যতটুকু জানি ততটুকুই তোমাদের কাছে আমি মানে তোমাদেরকে আনন্দ মানে দেওয়ার চেষ্টা করছি। তো যদি কিছু ভুল থাকে তোমরা আমাকে বলো, আমি সেই জায়গাগুলো ঠিক করার চেষ্টা করব। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর আমার মেয়েকে দেখো কীরকম পায়চারি করছে, ছাদে কেউ নেই, সেই কারণে আমি এসেছি। এত আওয়াজ থাকে, মানে ভিডিওতে এত আওয়াজ চলে আসছে, তাই জন্য আমি ভাবলাম একটু রাত করেই ছাদে যাব, যে ভিডিওটা বানাবো। তো আর বেশি ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করছি। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো সবাই ভালো থেকো।